ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বদল, ভারতীয় টি-20 দলের অধিনায়ক বদল করে ফেলল বিসিসিআই। সূর্যকুমার যাদব, যিনি ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছিলেন এই মাস কয়েক আগে, তাকেই ছেঁটে ফেলল ভারতীয় দল। তার পরিবর্তে 3 বছর পর ভারতীয় দলে ফিরিয়ে এনে ক্যাপ্টেন করে দেওয়া হলো শ্রেয়াস আইয়ারকে। কেন বাদ পড়লেন সূর্য, আর কেনই বা ক্যাপ্টেন হলেন শ্রেয়াস আইয়ার, এই গল্পটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে, আর তার সঙ্গে সুখবরটাও পেতে হবে। সচিনের রেকর্ড ভেঙে দিয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেলেন বিস্ময় বালক বিহারের বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে ভারতীয় টি-20 দলে ডাক পেলেন বৈভব। সচিন টেন্ডুলকার তিনি ডেবিউ করেছিলেন 16 বছর 205 দিন বয়সে। যেদিকে বৈভবকে নিয়ে আলোচনা চলছে বা তার প্রতি যে প্রত্যাশা রয়েছে, সে রেকর্ডও ভাঙবে, তা শুধু সময়ের অপেক্ষা। কারণ এখনো অনেকটা দিন বাকি 16 বছর 205 দিন হতে সচিনের রেকর্ড থেকে, বা সচিন যে বয়সে ডেবিউ করেছিলেন তার থেকে অনেক কম বয়সে, প্রায় বছর দেড়েক কম বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়ে যাওয়া বৈভব যে কোনো দিন ডেবিউ করবেন। আসন্ন আয়ারল্যান্ডের সঙ্গেই হয়তো তার অভিষেক হয়ে যাবে ভারতীয় সিনিয়র দলে। আর এটাই তো হওয়ার কথা। আইপিএল এর সেরা ক্রিকেটার তাকে সুযোগ না দিয়ে সিলেক্টররা কি আর পারবেন বা পারতেন? আসবো, বৈভবের গল্প বলবো, তবে ওই সূর্য আর শ্রেয়াসের আসা যাওয়া কি করে ঘটলো সেটা তো জানাতে হবে। ভারতীয় ক্রিকেট দল যখন সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয় 2024 অনওয়ার্ড, তখন তার যা পারফরমেন্স, ক্যাপ্টেন হওয়ার পর থেকে দেখা যায় সূর্যর পারফরমেন্স খুব একটা ভালো নয়। যদিও ক্যাপ্টেন হওয়ার আগে সূর্য বেটার ক্রিকেট খেলেছেন। তার যে টি-20তে মোট রান, তার বেশিরভাগ রানই তিনি করে ফেলেছেন ক্যাপ্টেন হওয়ার আগেই। ক্যাপ্টেন হওয়ার পর সেভাবে তার ব্যাট কথা বলেনি। টানা ম্যাচে ব্যর্থতা তার সঙ্গ নিয়েছিল। বহু মাস তার ব্যাটে একটাও হাফ সেঞ্চুরি আসেনি। সেই সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন রেখেই শেষ টি-20 বিশ্বকাপে ভারত লড়াইয়ে নেমেছিল। টেস্ট দলে খেলেন না সূর্য, ওয়ান ডেতে খেলেন না, শুধু টি-20 খেলতেন। পারফরমেন্সের বিচারে প্রথম একাদশে তার আসার কথাই নয়। তা সত্ত্বেও তার উপর ভরসা রাখা হয়েছিল, কারণ একটা প্ল্যান বা একটা পরিকল্পনা চলছিল সূর্যকে সামনে রেখে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলার। এবং সেটা যখন সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ সূর্যর নেতৃত্বে, সূর্য খুব ভালো না খেললেও মোটের ওপর খারাপও খেলেননি ঘরের মাঠে বিশ্বকাপে, তিনি চ্যাম্পিয়নও করলেন ভারতকে। তিনি ট্রফি পাওয়ার পরেও আমরা সবাই দেখেছি তাকে নিয়ে সেলিব্রেশন। কিন্তু সেই ঘটনার সময় কেউ কি ভাবতে পেরেছিলেন যে সূর্য বাদ পড়বেন? বোর্ড কর্তারা হয়তো ভেবে রেখেছিলেন, কারণ গম্ভীর তিনি বারংবার বলে রাখেন যে আগামের দিকে তাকাতে হবে, ভবিষ্যতের দিকে তাকাতে হবে। তাই সূর্যর সঙ্গে যে দায়িত্ব নেওয়া ছিল সে পাঠ অতীত। ভারত ব্যাক টু ব্যাক 2 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টি-20তে। এবার নতুন লক্ষ্য। কি লক্ষ্য? আসন্ন এশিয়ান গেমস সেপ্টেম্বরে রয়েছে জাপানে। আবার অলিম্পিকে 2028 ভারত খেলবে, সেই বছর টি-20 বিশ্বকাপ রয়েছে। তাই নতুন টিম গড়ে তুলতে নতুন ক্যাপ্টেন, নতুন রক্ত নিয়ে আসা হলো ভারতীয় দলে। সূর্যকুমার যাদবের ক্ষেত্রে তার পারফরমেন্স যতটা বাধা দিয়েছে, তার সঙ্গে বাধা দিয়েছে তার বয়স। বর্তমানে 35 বছর বয়সী সূর্যকে টি-20, যেখানে যুবদের খেলা, মাত্র 15 বছর বয়সে বৈভব চান্স পান এবং আইপিএলে হায়েস্ট রান গেটার হন 776 করে, সেখানে বয়স বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো সূর্যের ক্ষেত্রে। একে তো অফ ফর্ম, তার পাশাপাশি বয়স। কারণ অলিম্পিক অবধি তাকে ক্যাপ্টেনের কথা ভাবলে প্রায় সেটা 37-38 বছর অবধি হয়ে যাবে। তো সেই পর্যন্ত অপেক্ষা না করে 31 বছর বয়সী শ্রেয়াসকে নিয়ে আসলেন গৌতম গম্ভীরা। শ্রেয়াস আয়ারের ভাগ্যটাও দেখুন কতটা ভালো, আবার কতটা অপেক্ষার পর তাকে এরকম সুযোগ মিলল। 2023 সালে ডিসেম্বর মাসের শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাঙ্গালোরে খেলেছিলেন টি-20 ফরম্যাটে শ্রেয়াস আয়ার। তারপর ভারতীয় দল থেকে কখনো চোট এবং বিভিন্ন কারণে পারফরমেন্সের ভিত্তিতে দলে না আসা, সব মিলিয়ে প্রায় 3 বছর তিনি টি-20 খেলেননি ভারতের জার্সিতে। তারপরেও তার প্রত্যাবর্তন ঘটলো, এবং ঘটলো ক্যাপ্টেন হিসেবে। এটা কি তো বলে রাজার মতো ফিরে আসা। শ্রেয়াসের ক্যাপ্টেন হওয়ার পেছনে যে যুক্তি কাজ করেছে সেটা অবশ্যই আইপিএল এর পারফরমেন্স। 2024 সালে গম্ভীরকে সঙ্গে নিয়ে আইপিএল কেকেআর কে চ্যাম্পিয়ন করেছিলেন তৎকালীন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। পরবর্তী বছর পাঞ্জাবে চলে যান, পাঞ্জাবে গিয়েও ফাইনাল খেলেন। চলতি বছর কোয়ালিফাই প্লে অফে না করলেও তার ক্যাপ্টেন্সি, তার ব্যাটিং যথেষ্ট বেটার ছিল। এবং যেটা দেখা গেছে, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার ব্যাটও চলে। অর্থাৎ সূর্যের মতো ক্যাপ্টেনের প্রেসারে তার ব্যাট কথা বলা বন্ধ করে দেয়নি। তাই সেই কারণেই ভবিষ্যতের কথা ভেবে
ভারতীয় দলে নিয়ে আসা হলো এবং ক্যাপ্টেন করা হলো শ্রেয়াস আয়ারকে। ভারতীয় দল যেটা ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে একটু আপনাদের বলবো, তবে তার আগে এটা জানিয়ে রাখি যে ভারতীয় দলের ক্ষেত্রে কোনোভাবেই পুরনো দিকে আর তাকানো হচ্ছে না। অর্থাৎ আইপিএলে ভালো খেলা ভুবনেশ্বর কুমারকে ডাকা হচ্ছে না, মোহাম্মদ সামির কথা আলোচনা হচ্ছে না, নতুনদের নেওয়া হচ্ছে। সেই কারণে ভারতীয় দলে চান্স পেয়েছেন প্রিন্স যাদব। প্রিন্স লখনৌ ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছেন, টুর্নামেন্টে লখনৌ কিছু না করতে পারলেও প্রিন্সের বোলিং পছন্দ হয়েছে সিলেক্টরদের এবং অভিজ্ঞতার ক্ষেত্রে এশিয়ান গেমসে মাথায় রেখে সুযোগ দেওয়া হয়েছে কাকে? জসপ্রীত বুমরা। কারণ বুমরাকে না নিয়ে ভারতীয় বোলিং এশিয়ান গেমসের মতো ফরম্যাটে হয়তো সেভাবে কার্যকর নাও হতে পারে এবং খেলাটা হবে জাপানে, সেখানকার উইকেট, অনেক কিছু ফ্যাক্টর। আমি দলটা একটু জানিয়ে রাখি। অবশ্যই মোটামুটি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের যে সিরিজ তার দল সেম, একটাই দল, দুটো সিরিজের জন্য মোট 7টা ম্যাচ খেলবে, আয়ারল্যান্ডে 2টো এবং পরবর্তী সময় ইংল্যান্ডে 5টা। কি দল হয়েছে? শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন এবং তার সঙ্গে যুব ক্যাপ্টেন বা আরো কম বয়সী ছেলে তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন, রবি বিষ্ণই স্পিনার হিসেবে ফিরে আসলেন, অভিষেক শর্মা ওপেনার, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা ফিট হয়েছেন অপারেশনের পর, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী। অর্থাৎ দলটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তারুণ্য রয়েছে, মানে কুলদীপদের দিকে আর তাকানো নয়। অক্ষর, রবি বিষ্ণুর ওপর স্পিন শক্তি, সঙ্গে ওয়াশিংটনকে নিয়ে স্পিন ডিপার্টমেন্ট। অলরাউন্ডারের ক্ষেত্রে হার্দিকের কথা ভাবা হয়নি, বারংবার চোট, অফ ফর্ম, সাম্প্রতিক আইপিএলে কিছুই খুব একটা করতে পারেননি মুম্বাইয়ের হয়ে, তাই হার্দিককে ছেটে ফেলে শিবম দুবে, যদিও শিবম আহামরি কিছু না করলেও শিবমের অতীতের পারফরমেন্স এবং ক্যাপ্টেন ভোট অবশ্যই তার সঙ্গে কোচের ভোট শিবমের পাশে গেছে এবং নীতিশ কুমার রেড্ডি একজন বাহাতি অলরাউন্ডার, বাহাতি ব্যাটার অলরাউন্ডার। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি তাকেও মিডিয়াম পেস অলরাউন্ডার, তাকেও দলে রাখা হয়েছে। এছাড়া সঞ্জু স্যামসন, তিনি ভালো খেলেছেন টি20-তে, তাকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও জোরে বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা দেখা হয়েছে সেটা অবশ্যই সিরাজকে রাখা হয়েছে এই দুটো সিরিজে, যাতে ইয়ং ক্রিকেটাররা তার ক্যাপ্টেন্সিতে বোলিং ডিপার্টমেন্টটা গুছিয়ে তুলতে পারেন। সেই কারণে অর্শদীপ রয়েছেন, হর্ষিত রানা রয়েছেন, সঙ্গে অবশ্যই রয়েছেন সিরাজ এবং তার সঙ্গে প্রিন্স যাদবকে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দল বোঝাই যায় তারুণ্যের দল। অবশ্যই দু একজন সিনিয়রকে রাখা হয়েছে। আর এশিয়ান গেমসের ক্ষেত্রে শ্রেয়াস আয়ার, তিলক বর্মা, রবি বিষ্ণুই, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, জসপ্রীত বুমরা অভিজ্ঞ, তাকে নিয়ে আসা হয়েছে। কাকে বাদ দেওয়া হলো? সিরাজকে। অর্থাৎ বুমরাকে এশিয়ান গেমসের জন্যই ভাবা হয়েছে, এছাড়া টি20-তে তাকে আপাতত ভাবা হচ্ছে না, তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, কারণ সামনে বিশ্বকাপও রয়েছে, একদিনের বিশ্বকাপ। সঞ্জু স্যামসং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী। তার গল্পটা বলবো অবশ্যই, তবে একটু পরিসংখ্যান খুব ইম্পর্টেন্ট, যে পরিসংখ্যান নিয়ে কথাটা আমাদেরও বলা উচিত। সূর্যকুমার যাদবের ক্ষেত্রে এরকম কিন্তু হয়নি যে তাকে ছেটে ফেলা হয়েছে বা তাকে না বলে বাদ দেওয়া হয়েছে। যেটা খবর, ভারতীয় বোর্ড কর্তারা সূর্যর সঙ্গে কথা বলেন, তাকে বিষয়টা বোঝান যে তার পারফরমেন্স যা তার কাছ থেকে পাওয়ার ছিল ক্যাপ্টেন হিসেবে তিনি দিয়েছেন, দেশকে ট্রফি দিয়েছেন, এবার আগে তাকাতে হবে, লুক ফরওয়ার্ড। তাছাড়াও তাকে বোঝানো হয় যে এটা একটা মূলত গোল্ডেন হ্যান্ডশেক এবং সূর্য নিজেও বুঝতে পারেন তার যা পারফরমেন্স ছিল সেটা আহামরি নয়। চলতি আইপিএলও 60, 15, 0, 12, 21, 36, 15, 0, 11, 0 প্লাস 10টা ম্যাচের রান। এছাড়াও যদি আপনি আমার পরিসংখ্যান বলি তাহলে দেখবো যে সেভাবে স্ট্রাইক রেট 20-র কাছে নিচে চলে এসছে এবং আহামরি কিছুই পারফর্ম করতে পারেননি সূর্য সাম্প্রতিক সময় খুব একটা ভালো পারফরমেন্সও করেননি এবং আইপিএলে 20.76 গড়, আর লাস্ট টি20 বিশ্বকাপের ক্ষেত্রে স্ট্রাইক রেট 140-এর নেমে এসছে নিচে। তো এইগুলো অবশ্যই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং সূর্যের ক্যাপ্টেন্সি না থাকা, এবং অবশ্যই খুব ইম্পর্টেন্ট যে সূর্যর ক্ষেত্রে পরিষ্কার বিষয়টা বোঝানো হয়েছে তোমার দায়িত্ব শেষ, এবার নতুন দিকে তাকানোর পালা। সেই কারণেই সূর্যের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করেছেন এবং তারপরে সূর্য দল থেকে বাদও পড়েছেন, কারণ তার যা পারফরমেন্স তিনি দলে আসার কথাও নয়। সূর্যকে বলেই একটু করা, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এটা তো গেল সূর্যের আউট আর ওই শ্রেয়াসের ওপর ভরসা ইনের গল্প। বৈভব সূর্যবংশীর কথা না বললে আমি জানি যারা দর্শক দেখছেন এতক্ষণ তারা রেগে যাবেন। 15 বছরের বিস্ময় বালক, 15 বছর বয়সে আপনি হয়তো মাধ্যমিকের প্রিপারেশন বা মাধ্যমিকের পর পাড়ার অলিতে গলিতে সর্বাধিক হলে সিএবি বাংলার ক্ষেত্রে বা ডিভিশন ক্রিকেট, খুব বেশি হলে যারা খেলা শেখে। কিন্তু বিস্ময় বালক প্রথম আইপিএলে এসে 25 সালে ফার্স্ট বলে 6 মেরে রেকর্ড করেছিল।
ডেবিউতে। নেটেও নাকি তিনি প্রথম 3 বলে 3টে 6 মেরেছিলেন। রাজস্থান তাকে সঙ্গে সঙ্গে দলে নিয়ে নেয়। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে কোচিংয়ে মেন্টারশিপে তৈরি হয় বৈভব। 2026 আইপিএলে এসে হায়েস্ট রান গেটার, 5টা সেঞ্চুরির কাছাকাছি রান পৌঁছে গেছে, একটা সেঞ্চুরি, 3টে 9-এর ঘরে রান করেছেন, 95, 96, 97 এগুলো রান। তো এইগুলো করার পর এবং মেরেছেন বিশ্বের তাবর তাবর ব্যাটারদের। 15 বছর বয়সে যখনও মানুষ এখন কি করবেন বুঝতে পারেন না, তখন বৈভব রীতিমতো বিশ্বের নাম করা বোলারদের ঠেঙিয়ে লাট করে দিচ্ছেন। অর্থাৎ এমন মার মেরেছেন যে বলের সুতো খুলে গেছে, ময়দানের প্রচলিত শব্দ এটা। এবং কোনো বোলারকে ভয় পায় না বৈভব, যখন যাকে দরকার তখন মারে। এই ক্রিকেটারকেই দলে চেয়েছিলেন গম্ভীর এবং তাকে ভারতীয় দলে নেওয়া হলো এবং কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে তিনি সুযোগ পেলেন। 15 বছর বয়স, সচিনের রেকর্ড ভাঙলেন, আবার ভাঙবেন, তার প্রতি প্রত্যাশা বাড়ছে। ইতিমধ্যে ইন্ডিয়া এ দলে রয়েছেন। বৈভবের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং তার জন্যই টিভিতে চোখ থাক, এটা আমরা সবাই বলবো। আইপিএল ফাইনাল খেলতে না পারা বৈভবের পাশে আমরা জয় শাহকে দেখেছি, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে ভারতের তাবর ক্রিকেটার সবাই তার পাশে ছিলেন এবং বৈভবের পারফরমেন্সে সবচেয়ে বেশি মুগ্ধ হন সচিন। আসলে নিজেকে হয়তো দেখতে পারেন, নস্টালজিয়া ফিরে যায়, কারণ ওই বয়সে যেখানে এখনো গোফের রেখা ওঠেনি, কিন্তু সেই ছেলে যখন মাঠে নামে তাণ্ডব দেখায়। তাই বৈভবের সিলেকশন সঠিক সিলেকশন এবং বৈভব যে ভারতের ভবিষ্যতের তারকার নাম তা নিঃসন্দেহে বলা যায়। একসময় সুনীল গাভাস্কার চলে যাওয়ার পর এসেছিলেন সচিনের ক্রিকেট ছাড়ার লগ্নে চলে আসেন বিরাট। হয়তো বিশেষজ্ঞরা বলছেন বিরাট যখন খেলা ছাড়বেন তখন যাকে নিয়ে চর্চা হবে, যাকে নিয়ে সার্চ হবে, তার নাম বৈভব সূর্যবংশী। কারণ ভবিষ্যতের ভারতের তারকার নাম বৈভব, বিহারের বৈভব ভারতের পতাকা নিয়ে আগামী দিনে অনেকটা দূর যাবেন ক্রিকেট মঞ্চে, এটা নিশ্চিত। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পরিবর্তন, 15 বছরে বৈভবের কিভাবে ঘটলো, কেন ঘটলো, সব আলোচনা করলাম আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে। আপাতত আপনি ক্রিকেট ফ্যান আমি জানি, তাই এই ভিডিও আপনি শেয়ার করে ফেলেছেন, আর যারা করেন করে দিন। সূর্যকে কি বাদ দেওয়া হলো নাকি গোল্ডেন হ্যান্ডশেক? কেন শ্রেয়াস 3 বছর পর ফিরে ক্যাপ্টেন হলেন? সেই গল্পগুলো জানতে হলে এই ভিডিওটা আরো একবার দেখতে হবে। আর বৈভবের উত্থানের গল্প, প্রশংসা শুনতে হলে অবশ্যই বারংবার দেখতে হবে এই ভিডিও। আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। আপাতত ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে সব খবর সহজ করে আপনার প্রিয় মুঠোফোনে। ধন্যবাদ।